প্যাকেটে ভাজা চিড়ে অনেক রকমের পাওয়া যায়, বা ঘরেও তেল চপচপে করে ভাজা ডুবো ডুবো তেলে ভাজা খেলে তো মুখরোচক খুবই ভালো লাগে। কিন্তু শরীরের দিকে চিন্তা করে বা বেশি তেল খাওয়াটা তো এখনকার দিনে ঠিক নয়, কোনো সময় ঠিক নয়। ডাক্তাররা সবসময় বলে কম তেল খান, কিন্তু মাঝে মাঝে আবার একটু তো তেল দিয়ে রান্নাটা ভালোও লাগে। তা আমি এই ঘরে এই চিড়েটা ভেজে রেখে দিই, খালি খোলায় চিড়ে ভাজছি, একদম লাল করে ভেজে রেখে দেবো। এই যে চিড়ের প্যাকেট, যে কোনো চিড়ের প্যাকেটই কিনে ভাজা যায়, এইটাকে এই লাল করে ভেজে রেখে দেবো। এই যে খানিকটা ভেজে রেখেছি, এবার এইটার মধ্যে ফেলে এটাকে ছেলে নেবো, কেননা চিড়ে ভাজতে গেলে যে পোড়া পোড়া মতো থাকে এই যে এইগুলো, সেইগুলো বাদ দিয়ে দিই। দিয়ে এইবার বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা দিয়ে মিশিয়ে রাখবো। যদি কেউ চানাচুর দিয়ে খেতে চায়, ঝুড়ি ভাজা দিয়ে খেতে চায়, খেতে পারে, তাহলে তো আরোই ভালো লাগবে। একটু তেল, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি দিয়ে মেখে খেলে সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে, আর মুখরোচকও হয়, আর বেশ ভালোও লাগে খেতে, আর শরীরটাও ঠিক থাকে। সবসময় কি আর মুড়ি খেতে ভালো লাগে, একটু চিড়ে ভাজাটাও ভালো লাগে, ওই জন্য একটু ভেজে রেখে দিই আমি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এই চিড়ের মধ্যে ছোলা ভাজা, মটর ভাজা মিশিয়ে দিয়েছি, এইবার বাদামটা একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম বাদাম ভাজা, এইবার এটাকে রেখে দেবো। রেখে দিয়ে সন্ধ্যেবেলা যখন চা করব, তখন চায়ের সাথে একটু এই ভাজাটা নিয়ে নেবো, একটু তেল মাখিয়ে, নুন, একটু বিট নুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে চায়ের সাথে ভালোই লাগবে সন্ধ্যের বেলা, বেশ মুখরোচক চিড়ে ভাজা।